আজ আমি একদম ফ্রিতে এক্সপ্লোর করব রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর ইতিহাস, স্থান ও বর্তমান অবস্থান সম্পর্কে জানবো। কথা শুরু করি। আপনাদের সাথে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাজমুল হুদা অ্যান্ড ইউ আর ওয়াচিং নাজমুল দ্য ট্রাভেল ম্যান। শুরুতেই ঢাকার যে কোনো প্রান্ত হতে যে কোনো লোকাল বাসে করে মোহাম্মদপুর চলে আসবেন। মোহাম্মদপুর থেকে বাবুবাজার রোডের দিকে 5 মিনিট হাঁটলেই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের সামনে চলে আসবেন। আজ আমি এক্সপ্লোর করতে যাচ্ছি রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এটি তুরাগ নদীর কোল ঘেঁষে মোহাম্মদপুরে অবস্থিত। এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এন্ট্রি নিতে কোনো প্রকার পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রিতে এখানে প্রবেশ করা যায়। 1999 সালের 14 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে প্রতি বছর 14 ডিসেম্বর আমরা বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করি এবং এই রায়ের বাজার বুদ্ধিজীবীতে এসে ফুল লোকাল ছেলেপেলেরা দেখা যাইতেছে ক্রিকেট খেলতেছে। আপনারা দেখতে পারতেছেন আমার সামনেই কবরস্থান, এইটাই হইতেছে বুদ্ধিজীবীদের কবর। এখানেই বুদ্ধিজীবীদের কবর দেওয়া হয়েছে। এদিক ওদিক কবরস্থানের গেট খুঁজে না পেয়ে আমি এখানের এই ভাঙ্গা রড দিয়েই টপকে কবরস্থানের সামনে চলে গেলাম। খুবই সাবধান ও সতর্কতার সহিত পার হলাম। এটা হইতেছে বুদ্ধিজীবী কবরস্থানের পিছের অংশ। আমার চারপাশে শুধু কবর আর কবর। 1971 সালের 14 ফেব্রুয়ারি আমাদের দেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, শিক্ষক, আরও জ্ঞানীগুণী ব্যক্তি যারা ছিল, রাজনীতিবিদ যারা ছিল, তাদেরকে সবাইকে এই দিনে হত্যা করে এখানে কবর দেওয়া হয়েছিল। বুদ্ধিজীবীদের কাছে সত্যি আমরা ঋণী, কারণ তাদের প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা এখন বুক ফুলিয়ে এটার সুফলতা অর্জন করতেছি। এই সুবিশাল কবরস্থানের পাশে রয়েছে সুন্দর একটা লেক। এখানে রয়েছে সুবিশাল একটি রাস্তা। তো এই রাস্তাটি মূলত কবরস্থানের পাশ দিয়ে বয়ে গেছে। তো একটা সুন্দর একটা ব্রিজও রয়েছে। এখান থেকে বিকেলে সবাই হাঁটাচলা করে, বিশেষ করে স্থানীয় এলাকার আশেপাশের লোকজন ও যাদের কবর তাদের আত্মীয় স্বজনরা এখানে এসে কিছুটা সময় কাটিয়ে যায়। প্রায় 3.5 একর জায়গা নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি স্থাপন করা হয়। আমার আজকে ইচ্ছা আছে পুরো বুদ্ধিজীবীর যতটা জায়গা আছে, প্রায় 3.5 একর জায়গা, এই পুরোটাই আজকে ঘুরে যাবো। দুইটা ব্রিজ রয়েছে। তো একটা হইতেছে কনক্রিটের ব্রিজ, একটা হইতেছে স্টিলের ব্রিজ। বর্তমানে আমি স্টিলের ব্রিজ দিয়ে হাঁটতেছি ও পুরো জায়গাটি দেখতেছি। এই বুদ্ধিজীবী কবরস্থানের যেই পাশে যান না কেন, আশেপাশে সব জায়গায় কবর। আমার চারপাশে 1971 সালে দেশের সব থেকে গুণী ব্যক্তিগুলো শুয়ে আছে। 1971 সালের 14 ফেব্রুয়ারি রাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, জ্ঞানী লোকদেরকে হত্যা করে এখানে কবর দেওয়া হয়েছে। এটি মূলত তখনকার সময়ে একটি ইট খোলা ছিল। পরবর্তীতে বুদ্ধিজীবীদের গণকবর দেওয়ার পরে এখানে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। একমাত্র 14 ডিসেম্বর ছাড়া এখানে তেমন একটা লোক আসে না। সো এক্ষেত্রে বেশিরভাগটা সময় আশেপাশে খালিই থাকে। এই সুযোগে স্থানীয়রা আশেপাশে প্রতিদিন ক্রিকেট খেলে। মনের অন্তরস্থল থেকে বলতেছি, সত্যি আমরা বুদ্ধিজীবীদের কাছে অনেক কৃতজ্ঞ এবং তাদের সেলুট। বুদ্ধিজীবী স্মৃতিসৌধটি সত্যি অনেক ইতিহাস ও আমাদের ইমোশন নিয়ে এটি স্থাপিত করা হয়েছে। চোখ ধাঁধানোর সুন্দর এই মিনারটি সত্যি অনেক অসাধারণ দেখতে। আমি এখন আছি পুরো মিনারটার সামনে। এই মিনারটা 118 মিটার দৈর্ঘ্য ও 16 মিটার উচ্চতা প্রায়। আর এই যে কালো ভাস্কর্য আকারের যে স্থাপনাটা দেখতেছেন, এটা মূলত শোকের প্রতীক হিসাবে স্থাপনা করা হয়েছে। দেখতে দেখতে যাওয়ার সময় চলে আসছে। সো এখন চলে যাচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।